ক্ষমতার চেয়ারে মন্ত্রী, তাদের সময় চলে গেল, 15 বছর এরা জোর করে ক্ষমতায় থাকলো, দিনের ভোট রাতে করে জোর করে চেয়ার দখল করলো। এরপরে ওই চেয়ারগুলা বারবার এরকম করে উঠায়। দুর্নীতি দমন কমিশন একবার চেয়ারটা কেটে ফেলে, একবার তুলাটা বের করে এপাশ করে উপাস করে, দেখি মতিউর রহমান নিজামীর চেয়ারে 5 বছর ক্ষমতায় থাকার কারণে 1 টাকার দুর্নীতি আছে নাকি। ওরা বারবার ওলট পালট করে, পরবর্তীতে ওরা রেজাল্ট দিল, সাংবাদিক সম্মেলন করে বলল, আল্লাহর কসম করে বলছি, আল্লামা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাই তার চেয়ারে থাকাকালীন সময়ে 1 টাকার কোন দুর্নীতির কোন প্রমাণ পাওয়া যায় না। তাহলে যে দলের নেতারা ক্ষমতার চেয়ারে থাকলে পরে দুর্নীতি দুদকের চেয়ারম্যানেরা 20 বছর গবেষণা করে 1 টাকার দুর্নীতি দেখাতে পারে না, ওরা যদি আবার ক্ষমতার চেয়ারে যায়, ইনশাআল্লাহ আমার দেশ সোনার বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক না বেটা? সম্মানিত ভাড়া, আমার সময় কম, 2 নম্বর একটা উদাহরণ দিব। কেন আল্লাহওয়ালাদেরকে ক্ষমতায় দিতে হবে, যারা সৎ লোকের শাসন চায় আর কি কোরআনের আইন চায়, কেন ক্ষমতায় দিতে হবে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সারাটা জীবন এই কোরআনের আইন উনি যেন দেখে যেতে পারে, মাহফিলের শেষে দোয়ায় আল্লাহর কাছে পানি ছেড়ে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে। ওই লোকটা যখন এমপি হলো, এমপি হওয়ার পরে উনি এবার সংসদে ঢুকতেছেন, ঢুকতে গিয়েই দেখেন ওখানে একটা শিরকি কর্মকাণ্ড। কি কর্মকাণ্ড? শিরকি কর্মকাণ্ড। কি সেটা হলো সংসদের ওই দরওয়াজাগুলা ছিল ছোট দরওয়াজা, ওই দরওয়াজা দিয়া লম্বা মানুষ ঢুকতে পারে না। আল্লাহ মতো অনেক লম্বা চেহারা ছিল। এবার ভাড়া আগে পা দিতে হয়, তারপরে মাথা, অথবা আগে মাথা তারপরে পা। এটা তো ইসলামিক রীতি নয়, কারণ মুসলমানের মাথাটা একমাত্র নত হবে আল্লাহর কাছে, আর কারো কাছে হবে না। কথা বলেন ঠিক না? আল্লামা সাইদি কোনো মতে ডান পা দিয়ে ঢুকলেন, ঢুকে তারপরে মাথা ঢুকালেন। এরপরে ওনার সময় হলো, উনি বলল, মাননীয় স্পিকার, একটা কথা দিয়ে আমার বক্তব্য শুরু হবে, সেটা হলো আমি একজন আলেমে দ্বীন, আমি জামাত ইসলামের পক্ষ থেকে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচিত হয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভোট পেয়ে আমি ক্ষমতায় এসেছি। তার মানে এই নয় সব অবৈধকে সাপোর্ট করব। বলে কি বলতে চান? স্পিকার ছিল আমাদের ঠাকুরগাঁওয়ের। বলতেছে কি বলতে চান? বলে আমি যখন দরজা ভেদ করেছি, মাথা নিচু করে ঢুকতে হয়, মুসলমানরা মাথা নিচু করে না কারো কাছে। সুতরাং আমি দেখতে চাই আগামীর পার্লামেন্টের বক্তব্য বৈঠক হওয়ার আগেই এই দরজা ভেঙে 7 ফুটেরও বেশি করতে হবে। ইতিহাস সাক্ষী, ইউটিউব চ্যানেল সাক্ষী, এখন ভিডিও ফুটেজ প্রমাণ বহন করে, পত্র পত্রিকায় সাক্ষী। পরের সপ্তাহে দরজা ভেঙে ফেলে নতুন দরজা করা হয়েছে। তাহলে এক আলেম, এক কোরআনের সৈনিক সংসদে যদি একাই ছোট দরজা ভেঙে বড় করে শিরক মুক্ত করতে পারে, আবারও যদি আল্লামা সাইদির মতো রংপুরের মাহবুবুর রহমান বেলাল ভাই, আপনার আমার এলাকার আলমগীর হুসাইন সাহেবরা যদি অধ্যাপক মাহবুবুর রহমানের মতো লোকেরা যদি ক্ষমতার চেয়ারে যায়, তাহলে কোনো শিরক থাকবে না, বেদাত থাকবে না, গোমরাহি থাকবে না, মদের লাইসেন্স থাকবে না, জেনাখোরদের অবস্থান থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? সব চেয়ার থেকে বলা হবে, মাননীয় স্পিকার, এক নেক আইন পাস করা হবে, সংসদে বিল উত্থাপন করা হবে। কি? আগামীকাল ফজর থেকে যদি বেটারা নামাজ না পড়ে, প্রত্যেকটাকে ধরে নিয়ে এসে 3 দিনের জেল, 3000 টাকা জরিমানা। এই আইন আমাদের জামাত ইসলামের ভাইয়েরা, ইসলামী আন্দোলনের ভাইয়েরা এক নেকে আইন পাশ করে যখন শুধু ঘোষণা করে দিবে, বিশ্বাস করুন দেওতির এই মসজিদ আর জায়গা হবে না, এটাকে 7 তালা বানাইতে হবে। নামাজি এমনিতে বাড়বে, মাইরের চটনে বাড়বে, শুধু তাবলিগ করবেন আর গা সত্তাবেন, ওই সুযোগে বছর পার করবেন, এই সুযোগ আর দেওয়া যাবে না। এখন আইন পাশ করে ইসলামের সকল নীতি নির্ধারণ, সকল বিধিবিধান চালু করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত বারবার বলতেছিলাম, হযরতে ওমর, ও বন্ধুরা রে, হযরতে ওমর
কোন এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়েছেন, প্রতিমধ্যে তিনি কারো একটা কান্নার আওয়াজ শুনতে পান। কে কান্দে, কোথার থেকে কান্নার আওয়াজ আসে? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কে কান্দে, কোথার থেকে কান্নার আওয়াজ আসে? একবার ডানে মাথা ঘোরান, একবার বামে মাথা ঘোরান, একবার সামনের দিকে তাকান, একবার পিছনের দিকে তাকান, কেউ নাই, কিন্তু কান্নার আওয়াজ কোথার থেকে আসে? হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর হলেন। আমার ভাইরা, বিশাল একটা বটগাছ, ওই বটগাছের নিচে সামনের দিকে একটা যুবক, আমার ভাইরা, হৃদয় বিদারক কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, হযরত ওমর সামনে আসলেন। কেন কান্দো, কারণটা কি একটু বলো? কথা বলে না। হযরত ওমর তার রহমতের, আমার ভাইরা, নবীর সাথে ছোঁয়া লাগা হাতটা ওই যুবকের গর্দানের মধ্যে দিলেন। যেই মাত্র এই নরম হাতটা গর্দানের মধ্যে পড়েছে, যুবক চোখটা উপরের দিকে উঠালো, তাকিয়ে দেখলো দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর বলে, কি রে কান্দিস কেন? এত জোরে কি কেউ কান্না করে নাকি? কি সমস্যা একটু খুলে বল। আমার ভাইরা, যুবক বলে না, আরো জোরে কান্নার রোল বাড়িয়ে দিয়েছে। হযরত ওমর বলে, উঠ তো দেখি কি সমস্যা, আমি একটু শুনে নেই। এবার যুবককে জোর করে উঠানো হলো। এবার যুবক বলে, ওমর, আমি যে গুনাহ করেছি এই গুনাহ তোমার সামনে প্রকাশ করব না। এই ওমর, আমি গুনাহ প্রকাশ করব তখন আমার সামনে রাহমাতাল লিল আলামিন বসে থাকবে যখন। চলো চলো চলো, একটু তোমার সাথে আমি নবীজির সামনে যেতে চাই। ওমর বলে, আমি তো একটা জরুরি কাজে বাইরে বের হচ্ছিলাম, তোমার জন্য তো সময় দেওয়ার সুযোগ আজকে হবে না। যেই মাত্র বলেছে আমার সুযোগ হবে না, যুবক হাউমাউ করে হযরতে ওমরের পায়ে পড়ে গেছে। আমার ভাইরা, হযরত ওমর বলে, ঠিক আছে চল। দুইজনে মিলে নবীজির দরবারে তারা যখন উপস্থিত হলেন, আসরের নামাজ চলছিল, দুইজনে ওযু করে নামাজে শরীক হলেন, জামাত হয়ে গেল। নবীজি মুসল্লিদের দিকে ফিরে বসলেন। আমার ভারত তাসবিহ তাহলিল আদায় করা হলো। পূর্বের অভ্যাস অনুযায়ী, প্রত্যেক দিনের রুলস অনুযায়ী সাহাবীদের কার কি সমস্যা আছে তিনি উদ্ঘাটন করেন, সমাধান দেন। এমনি ভাবে হযরত ওমর বলে, হুজুর গো, আমার আজকে কোনো সমস্যা নাই, তবে একজন সমস্যাগ্রস্ত মানুষকে আপনার সামনে সাক্ষাৎ করার জন্য আমি নিয়ে এসেছি, মেহেরবানি করে একটু সময় করে ওর জবান থেকে কিছু কথা শুনুন। নবী বলেন, সামনে নিয়ে আসো। সামনে আনা হলো। থরথর করে কাঁপছে যুবক, কোনো কথা বলে না, শুধু কান্নার আওয়াজ বাড়িয়ে দেয়। সাহাবীদেরও কান্না পেয়ে গেল, সবার চোখে পানি, নবীজির নিজের চোখেও পানি এসে গেছে। এত জোরে যুবক কান্দে, কারণটা কি? বলে, রে যুবক, কান্নার রহস্যটা একটু উদ্ঘাটন করো তো দেখি। বলে, হুজুর, আমি বড় অপরাধী। এই কথা বলে আর কান্দে। আমার নবী বলেন, কি রে, তোর গুনাহ কি আল্লাহর রহমতের চেয়েও বড় নাকি? বলে, না, রহমতের চাইতে আমার গুনাহ অনেক বড়। আমার মনে হয় আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রধান বক্তা আসতেছেন। নারে